রেশন কার্ডের পোর্টালে অনলাইনে বন্ধ হয়ে গেল সমস্ত কাজ। অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার, অনলাইনে নতুন রেশন কার্ডের যে সমস্ত কাজ হতো সংশোধন সহ সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? তবে আবার পুনরায় আপনারা অনলাইনে রেশন কার্ডের সমস্ত কিছু কাজ করতে পারবেন। চলুন তাহলে একবার ভিডিওটি দেখে নেওয়া যাক যে কোন কোন সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হলো। দেখুন, আমি এখন আছি পশ্চিমবঙ্গ সরকারের রেশন দপ্তরের অফিসিয়াল পোর্টালে। এই অফিসিয়াল পোর্টালে আমি প্রথমে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে গিয়েই একটি অপশন রয়েছে ই রেশন কার্ড ডাউনলোড, যেখান থেকে করা যেত। ই রেশন কার্ড যে অপশনটি রয়েছে, এই যে এখানে নিচে এই ই রেশন কার্ড অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এই পেজটি চলে এলো। এরপর এই যে ক্লিক টু ডাউনলোড অপশনে ক্লিক করতেই দেখুন এখানে লেখা আসছে 404 নট ফাউন্ড, টেম্পোরারিলি স্টপেড, অর্থাৎ এখন রেশন কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। রেশন কার্ড ডাউনলোড টেম্পোরারি ভাবে এখন কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে, এটা দেখা যাচ্ছে। আবারও যদি আপনি এখন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, অর্থাৎ যেখান দিয়ে রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন করা যায়, রেশন কার্ড ট্রান্সফার করা যায়, রেশন কার্ড ভুল সংশোধন করা যায়, রেশন কার্ডের বিভিন্ন কাজ করা যায়, সেই পরিষেবা দিয়ে দেখুন আমি ওই যে অপশনটি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কখনো হয়তো আসছে যে পেজটি, সেই পেজটি আপনারা অনেক সময় দেখেওছেন, এই পেজটি চলে আসছে। এখানে আমি আধার কার্ডের নম্বর দেখুন দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নম্বরটা দিয়ে দেওয়ার পর বাম দিকে যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে একটি টিক মার্ক দিচ্ছি। দিয়ে পরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কি আসছে, দিস wbpds.wb.gov.page cannot be found, এরকম ভাবেই লেখা আসছে। অর্থাৎ রেশন কার্ডের যে জায়গা থেকে সমস্ত কাজ করা যেত সেই জায়গাটিও এখন বন্ধ রয়েছে, কোনো কাজেই করা যাচ্ছে না। রেশন কার্ড ট্রান্সফার বলুন বা যে কোনো কাজ রেশন কার্ডের যেটা করা যায়, পরিবার ভাগ বলুন, কোনো কাজেই করা যাচ্ছে না। এরপর দেখুন এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এই যে এখানে অপশন রয়েছে স্প্লিট ফ্যামিলি। এটা তো অনেক দিন থেকে আপনারা দেখেছেন, বছর পেরিয়ে গেল তাও ওইভাবেই স্টপেড রয়েছে, এখান থেকে পরিবার ভাগ করা যায় না। তারপরে তারপরে দেখুন এই যে এখানে এই সেলফ সার্ভিস অপশনে রেকটিফাই আপডেট, অর্থাৎ যেখান থেকে নাম সংশোধন বা ইত্যাদি সংশোধন সঙ্গে সঙ্গে করা যায়, এই অপশনে যদি ক্লিক করেন রেকটিফাই আপডেট, এই অপশনে ক্লিক করলেও দেখুন 404 নট ফাউন্ড, টেম্পোরারিলি স্টপেড দেখাচ্ছে। অর্থাৎ রেশন কার্ডের কোনো কাজেই করা যাচ্ছে না। এক্ষেত্রে আপনারা আরো যদি দেখেন এই সেলফ সার্ভিস অপশনে গিয়ে সেখানে এই যে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে চেঞ্জ এফপিএস, এখানে কি লেখা আসছে, ইন্টারনাল সার্ভার এরর। অর্থাৎ এক কথায় রেশন কার্ডের আপনি যে কোনো কাজেই করতে যান, কোনো কাজেই করতে পারবেন না এই মুহূর্তে। সমস্ত কাজেই টেম্পোরারি ভাবে স্টপেড করে দেওয়া হয়েছে। দেখুন সারেন্ডারও করতে পারবেন না রেশন কার্ড। সারেন্ডার যে জায়গাটি রয়েছে এখান থেকে করা যায় রেশন কার্ড সারেন্ডার, সেখানেও টেম্পোরারি স্টপেড দেখাচ্ছে, কোনো কাজ করতে পারছেন না। তবে এক্ষেত্রে যদি আপনি মার্জ ফ্যামিলিতে ক্লিক করেন সেক্ষেত্রে ইন্টারনাল সার্ভার এরর, মোবাইল নাম্বার লিঙ্কে ক্লিক করলেও সেখানে দেখাবে টেম্পোরারি স্টপ, এই লেখাটি আসবে। তাই এখন আপাতত এই রেশন কার্ডের কাজ অনলাইনে বন্ধ রয়েছে। এখন দেখবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ চলছে, আর সেই প্রকল্পের পিএইচএইচ, এসপিএইচএইচ আর এওয়াই যাদের রেশন কার্ড রয়েছে তাদের বাড়ি বাড়ি আশা দিদিমণিরা ফর্ম দিচ্ছেন। আর এনএফএসএ অর্থাৎ রেশন কার্ডের যে ডাটা আছে সেই ডাটা থেকেই আসছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম। আর সেই কারণেই এখন হয়তো এই পরিষেবাগুলো স্টপেড করে দেওয়া হয়েছে, কারণ এখনে হয়তো অনেকের দেখা গিয়েছে যে বাপের বাড়িতে মহিলাদের রয়েছে রেশন কার্ড, আর সেই বাপের বাড়িতেই চলে এসেছে ফর্ম। এমন সময় যখন ফর্ম চলে এসেছে ওনারা মনে করছে তাহলে তড়িঘড়ি রেশন কার্ডটি ট্রান্সফার করে আনলেই ফর্মটি এদিকে চলে আসবে, এরকম সমস্ত কাজ হয়তো হতে পারে। সেই কারণেই রেশন কার্ডের যে সমস্ত সার্ভিস সেই সার্ভিসগুলো হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শীঘ্রই চালু হবে, আবার যখনই চালু হবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।